আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আলোচনা করব এইচএসসির আইসিটির সি প্রোগ্রামিং নিয়ে একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। প্রবলেমটা হচ্ছে যে সাধারণত ছোটখাটো প্রবলেমই আমাদের এইচএসসির আইসিটির পরীক্ষাতে এসে থাকে। ঠিক সেই ধরনের একটি প্রবলেম নিয়ে আজকে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক। প্রবলেমটি হলো যে আপনি সেলসিয়াস স্কেলে কনভার্ট করবেন ফারেনহাইটের টেম্পারেচারকে। তার মানে এক কথায় টেম্পারেচার ইনপুট নিবেন, সেটাকে কনভার্ট করবেন সেলসিয়াস স্কেলে। আমরা এর আগের লেকচারটাতে দেখেছিলাম যে কিভাবে সেলসিয়াস ইনপুট নিয়ে ফারেনহাইটে কনভার্ট করতে হয়। তো চলুন আজকে আমরা শুরু করি। প্রথমে আমরা ডিসিশন নিচ্ছি কি আমার কতগুলো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। কি টাইপসের ভেরিয়েবল? আমি এখানে ফ্লোট ডিক্লেয়ার করে নিচ্ছি। ঠিক আছে, ফ্লোট ডিক্লেয়ার করছি কারণ যেহেতু ডিভাইড করব, সো ফ্র্যাকশনাল নাম্বার আসতে পারে। তাহলে আমরা কাকে একটা হচ্ছে ভেরিয়েবল নিব সেলসিয়াস, একটা হচ্ছে সেলসিয়াস একটা ভেরিয়েবল নিলাম, আর একটা ভেরিয়েবল নিব ফারেনহাইট। ফারেনহাইট তো আমরা দুইটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করে নিলাম। এইবার আমাদের কি করতে হবে, কাকে ইনপুট নিব আর কাকে দেখাবো। যেহেতু ফারেনহাইটকে ইনপুট নিব, সেলসিয়াসকে কনভার্ট করে দেখাবো, তাহলে আমরা ফারেনহাইটকে ইনপুট করব, তাই না? ইন্টার টেম্পারেচার, টেম্পারেচার এখানে কাকে ইনপুট করব? ফারেনহাইটকে। তাহলে এখানে লিখে দেন ফারেনহাইট। আমি একটু আস্তে করে কোড করছি কারণ অনেকে প্রশ্ন করেছিল যে স্যার অনেক দ্রুত কোড লিখলে আমরা বুঝতে পারি না। একটু সেইভাবে লেখার চেষ্টা করছি যেন আপনারা বুঝতে পারেন। এইবার আসুন আমরা ইনপুট নিব, তাই না, ইউজারের কাছ থেকে। তাহলে স্ক্যানএফ করে আমাদের ইনপুটটা নিয়ে নিতে হবে। তাহলে আমরা ইনপুট নিচ্ছি। এখানে ইনপুট নেওয়ার জন্য আমি যেহেতু ফ্লোটিং ডিক্লেয়ার করেছি, তাহলে পার্সেন্টেজ এফ দিব। এইবার আমি ইনপুট নেওয়ার জন্য আমাদের কাকে ইনপুট নেব? ফারেনহাইটকে। তাহলে এইটাকে লিখে দিই যে একটা অ্যাড্রেস অপারেটর, এম্পারসেন্ট অপারেটর দিয়ে দিলাম। এটা হচ্ছে কি এন্ড লিখলাম, হ্যাঁ, এক কথায় আপনাদের ভাষায় বলছি। এটা কিন্তু মূলত অ্যাড্রেসকে নির্দেশ করবে, হ্যাঁ। আচ্ছা, এবার আসুন ফারেনহাইট, ফারেনহাইটকে ইনপুট নিতে চাচ্ছি এখানে। তাহলে আমাদের ইনপুটের কাজটা হয়ে গেল। এবার আসুন আমরা ফর্মুলাটা বসাবো, হ্যাঁ। তো আমরা এটা সেলসিয়াসের, আপনারা এই ফর্মুলাটা একটু দেখে নেবেন। আপনারা কিভাবে এটা আমরা করছি সেটা একটু দেখে নেবেন, ঠিক আছে? তাহলে এবার আসুন আমরা সেলসিয়াসের ফর্মুলাটা বসাই। প্রথমে আমরা একটা ব্র্যাকেট দিয়ে নিচ্ছি। দেখুন ফারেনহাইটে যেটা আমি ইনপুট নিলাম সেটাকে আমি কি করব, প্রথমে মাইনাস করব 32, ঠিক আছে? এবার এর সাথে গুণ করব 5কে, 5কে গুণ করছি, 5কে গুণ করে দিচ্ছি। এরপরে হচ্ছে ডিভাইড করব 9 দিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা। আচ্ছা, এই ফর্মুলাটা এসছে ওই যে আমাদের যে সেলসিয়াসের ফর্মুলাটা আছে, আমরা কেমিস্ট্রিতে দেখেছি, তারপরে হচ্ছে ফিজিক্সে দেখেছি, সেই ফর্মুলাটা। তো আপনারা এটাকে সুন্দর করে অর্গানাইজড করে নিতে পারবেন। একটু দেখে নিয়েন, আমি এখানে সময় নষ্ট করছি না। এবার আসুন আমাদের কাজটা কিন্তু শেষ। এইবার আমরা কি করব, এটাকে প্রিন্ট এফ করে আউটপুটটা দেখায় দিব। প্রিন্ট এফ করে আমরা এবার আউটপুটটা দেখায় দিচ্ছি। এখানে হচ্ছে টেম্পারেচার কোনটাকে দেখাবো? ফারেনহাইট তো আমি ইনপুট নিয়েছি, আমি হচ্ছে সেলসিয়াসে দেখাবো। তাহলে সেলসিয়াস দেখায় দিই, সেলসিয়াস টিএম লিখে আমরা ইকুয়াল টু দিয়ে পার্সেন্টেজ এফ দিয়ে এখানে শেষ করে দিচ্ছি শর্টে। এবার আসুন আমরা হচ্ছে কাকে দেখাতে চাচ্ছি, ফারেনহাইট কি ইনপুট নিয়েছি, সেলসিয়াসে দেখাবো। সো আমরা সেলসিয়াসটাকে প্রিন্ট করে দিই, সেলসিয়াসটাকে প্রিন্ট করে দিচ্ছি। আচ্ছা, এইবার আসুন আমরা এখানে একটু ট্রাই করি যে আমরা যেটা ইনপুট করছি সেটা আমাদের ঠিক হচ্ছে কিনা, এটা দেখার চেষ্টা করি। আচ্ছা, এখানে একটা কাজ করে দিই, এখানে হচ্ছে যে 0.2 দিয়ে দিই, তাহলে ভালো হবে। যে দশমিকের পরে যে সংখ্যাগুলো, এটা হচ্ছে 2টা দেখাবে, 3 দিলে 3টা দেখাবে। আচ্ছা, রান করলাম। আমি এখন ফারেনহাইটে 100 দিলাম, হ্যাঁ, এন্টার করলাম, 37.78 দেখাচ্ছে। আচ্ছা, সেলসিয়াসে। এরপরে আমি আরেকবার রান করি।
আচ্ছা, এখানে একটা কাজ করি, এটা হচ্ছে যে একটা নিউ লাইন দিয়ে দিই, তাহলে ভালো হবে। সেকেন্ড ইয়েতে দেখাবে, অথবা একটা ট্যাব দিয়ে দিই, কি দিয়ে দিই। আচ্ছা, রান করি এবার, একটু দূরে দেখাবে। আচ্ছা, এখানে ইনপুট করব হচ্ছে ধরুন 212, এটাকে ইনপুট করলাম, রান করলাম, 212 এন্টার করলাম, 100 টেম্পারেচার দেখাচ্ছে সেলসিয়াসে, ঠিক আছে। তো আশা করি তোমরা বাসায় সবাই প্র্যাকটিস করবে এটাকে। আমি চেষ্টা করছি সহজ সহজ প্রবলেমগুলো তোমাদের মতো করে শেখাতে। সাধারণত আমি যাদেরকে ইউনিভার্সিটি লেভেলে যারা আছে, আইইউবি বা নর্থ সাউথ বা বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে যখন আমি শেখাই, তখন আমি এটা তাদেরকেও এইভাবে ধরে ধরে শেখানোর চেষ্টা করি। কারণ প্রোগ্রামিং জিনিসটা এমন, তুমি যদি ধরে ধরে একদম রুটটা শিখতে পারো, তাহলে তোমার উপর লেভেলে যত ল্যাঙ্গুয়েজ আসুক তোমার কাছে এটা সহজ হয়ে যাবে। কারণ লজিক সেম থাকে, জাস্ট সিনট্যাক্স গুলো আলাদা হয়ে যায়। তো চলো আমরা আজকের মতো এখানে শেষ করি। আমি একবার একটু এটাকে ব্যাখ্যা করে দিয়ে শেষ করে দেব। সেটা হচ্ছে, প্রথমে আমি এখানে লাইব্রেরি ফাংশনটা নিলাম স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট নেওয়ার জন্য, এই যে প্রিন্টএফ স্ক্যানএফ এই ফাংশন ব্যবহার করব সেজন্য। এরপরে আমরা প্লট লিখলাম, কেন, যেহেতু আমাদের এখানে যে ডিভাইড করছি 9 দিয়ে, সেখানে ফ্র্যাকশনাল ভ্যালু আসতে পারে, এই জন্য। এবার আমরা কি করলাম, সেলসিয়াস এবং ফারেনহাইটকে লিখে নিলাম, কেন, যেহেতু আমার ফারেনহাইট ইনপুট নিতে হবে, সেলসিয়াসে কনভার্ট করতে হবে, দুইটা আমার ভ্যারিয়েবল দরকার হচ্ছে। এরপরে আমরা কাকে ইনপুট নিব, ফারেনহাইটকে, কারণ ওটাকে আমি ইউজারের কাছ থেকে নিব এবং আউটপুট দেখাবো। তো এখানে ইউজারের কাছ থেকে নেওয়ার কাজটা করলাম, ইনপুট নিলাম এই অংশে, এই অংশটাতে ইনপুট নিলাম। সেলসিয়াস স্কেলে আমি এটাকে কনভার্ট করে, এই যে এই জায়গাটায় কনভার্ট করলাম, ফারেনহাইট থেকে -32 করে সেটাকে গুণ করলাম 5 দিয়ে, ডিভাইড করলাম 9 দিয়ে। এরপরে আমি এই রেজাল্টটা দেখাচ্ছি, এখানে আমি রেজাল্টটা দেখাচ্ছি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটাকে তোমরা আরো একভাবে করতে পারো, সেটা হচ্ছে এই টোটাল জিনিসটাকে আবার এখানে একটা ব্র্যাকেট ইউজ করে 9 দিয়ে ডিভাইড করতে পারো। এটা অনেক সময় অনেক কম্পাইলারে ভুল আসে, সেই কারণে এটা করাটা ভালো। আচ্ছা, তাহলে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবে সবাই, আর রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। অলরেডি আমার চ্যানেলে প্রায় 7,500 এর কাছে সাবস্ক্রাইব হতে চলেছে। অনেক কম সংখ্যাটা, কারণ ভিউয়ার্স হিসাবে ভিউজ হচ্ছে প্রচুর, কিন্তু তোমরা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ। আশা করি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।